এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে দেখবেন আমাদের রাস্তার অবস্থা কি বেহাল দশা। আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, কারণ হলো আমাদের ছেলে মেয়ে এই রাস্তা দিয়ে স্কুল যাইতে হয়, কিন্তু রাস্তার যে বেহাল দশাগুলো করছে যা আপনাদেরকে না দেখালেই নয়। তাই লাইভ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, জানি কর্মকর্তাদের কাছে পৌঁছায়, জানি সরকারি কর্মকর্তার কাছে এই আমার ভিডিওটা পৌঁছানোর দায়িত্ব হইলে আপনাদের। তা দেখতে থাকুন যে রাস্তার কি বেহাল দশাগুলো হয়েছে। এই দেখেন মাহিন্দ্র চালাইয়া রাস্তা শেষ অবস্থা একবারে। এই দেখেন একজন বাজার যাইতেছে, তার কি কষ্টটা হইতেছে এখন। এই দেখছেন খালি এই মাহিন্দ্র চালাইয়া রাস্তাটা শেষ করার কারণে। এই দেখেন রাস্তার কি বেহাল দশা হয়ে গেছে একবারে। তাই আমার ভিডিওটা সবাই কাছে অনুরোধ করবো, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বৃষ্টিটা নামছে, বৃষ্টির কারণে মনে করেন এখন চলা খুব তাপ ব্যাপারে। রাস্তায় দিয়ে আমাদের বাজারে যাইতে পারি না, তারপরে কোনো দিকে লড়া যায় না। আর একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় এই রাস্তা দিয়ে কেমন তারা কি চলবে তা বলা যায় না। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় এই রাস্তা দিয়ে নেওয়ার কোনো সম্ভব নয়। আর মাহিন্দ্রতে এত পরিমাণে নষ্ট করছে যা বলার বাহিরে। এর আগে আমাদের এই রাস্তাটা অনেক ভালো ছিল, যদি বৃষ্টি হইতো তারপরও বৃষ্টিটা শেষ হওয়ার পরে রাস্তা শুকিয়ে যেত একবারে। কারণ হলো পানিটা দুই সাইডে নামিয়ে যেত, যে কারণে চলতে সুবিধা হয়ে যেত। আর এখন দেখেন যে মাহিন্দ্রতে কিভাবে পুষ্কুনি তো ভালো গাং বানাই রয়েছে রাস্তা। আপনাদের সামনে দেখাইতেছি, ওই সামনে দেখা যাইতেছে, অবশ্যই দেখতে পাইতেছেন যে কি অবস্থা করছে রাস্তার। আর তো সামনে দিয়ে আমরা তোকে দেখাইতেছি, এই দেখেন যে রাস্তা কি করছে। এই হলো রাস্তা, দেখছেন রাস্তার কি বেহাল দশা করে রাখছে। আর সামনেটা দেখলে তো আপনাদের মাথা ঘুরে যাবে। এখানে মনে করেন এখানে এমন এক অবস্থা বানাইছে যা বলার বাইরে। সামনে যদি একটু যাই দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বলবেন এটা রাস্তা না, এটা হলো নদী একটা। দেখেন রাস্তার কি অবস্থা। মাঝখানে যদি যাই তাহলে আরো সুবিধা হইতো। দেখেন কিভাবে গাতাগুলো করছে রাস্তায়, দেখছেন ওই যে ওই পেশের গাতাটা কত বড়। এই দেখেন গাতা, এসব গাতা বানাই লাইছে একবারে। একটু পাশ থেকে দেখাই, এই দেখেন কি অবস্থা করছে রাস্তার। এই হলো আমাদের যাতায়াতের রাস্তাটা কিভাবে মাইন্ডে নষ্ট করে ফেলাইছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন দ্রুত। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ হইল আপনাদের, যে জনগণের রাস্তা কিভাবে নষ্ট করলো মাহিন্দ্রওয়ালারা। গাছ টাইনা তারপরে এই রাস্তাগুলো সব ধ্বংস করে ফেলাইছে। যে গাড়িগুলো চলার কথা ছিল আপনার ক্ষেতের ভিতর থেকে, সেই গাড়িগুলো রাস্তায় চালাইয়া মনে করেন এখন জনগণের দুর্ভোগের শিকার হইতেছি আমরা। বর্ষাকালে পোলাবাইন যে একটু স্কুলে যাবে তাও পারে না, কারণ হলে রাস্তার কারণে। রাস্তা বেহাল দশা বানাই লাইছে, যে কারণে পোলাপাইনে স্কুলে আসতো, শিক্ষার্থীরা স্কুলে আসতো, এখন খুব বায়না ধরে যে রাস্তায় কাদা হয়েছে এই সেই। এর আগে মনে করেন বৃষ্টি যদি না হতো, বৃষ্টি হলেও দেখা যাইতেছে বৃষ্টি হলেও রাস্তাটা শুকিয়ে যেত, কারণ হলো পানি দুই সাইডে নেমে যায়। সামনে দেখাবো আপনাদের এই স্কুল আছে আমাদের, তারপর এমন কোনো প্রতিষ্ঠান নাই আমাদের বাজার যে নাই। গ্রামীণ ব্যাংক, তহসিল অফিস, ভূমি অফিস, কৃষি ব্যাংক, আর কি 4-5টা এবার ভালো কিছু এনজিও আর কি আমাদের বাজারের ভিতরে আছে, কিন্তু আমাদের রাস্তাটাই এমন একটা অবস্থা যা চলে যাওয়ার কোনো কাজে নাই। এই দেখেন রাস্তা কি বেহাল দশা হয়ে গেছে। ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের কাছে খুব অনুরোধ জানাইতেছি।
আপনাদের একটা শেয়ারের কারণে হইতে পারে রাস্তাটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই দেখেন কীভাবে গাঁথা বানাই লাইছে রাস্তারে, ওই দেখেন সামনে কীভাবে গাঁথা বানাইছে। এটা দেখাই আর একটা বড় গাঁথা আছে সামনে আরও, এবার কয়েক জায়গায় এমন তারা গাঁথা বানাইছে যা বলার বাহিরে। এই দেখেন এইটাই নতুন শুরু হইতেছে আবার গাঁথা। দেখবেন এমন কোনো জায়গা নাই রাস্তার ভিতর গাঁথা নাই। এই এখন আপনাদেরকে দেখাবো বড় একটা গাঁথা আছে, সেই জায়গাটায় নিয়ে যাব যে কি অবস্থা, মানুষ কিভাবে চলাফেরা করে এই রাস্তা থেকে। এই দেখেন আর একটা গাঁথার ভিতর চলে আসছি আমি। এই দেখেন রাস্তার কি অবস্থা হয়ে গেছে। এই কিন্তু এই সাইডে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল সব এই জায়গায়। আর এখান দেখেন রাস্তার কি অবস্থা স্কুলের পাশেই। তাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, অনুরোধ রইল। দেখেন রাস্তার কি অবস্থা হয়ে গেছে। এখন আপনারাই কমেন্ট করে বলবেন দেখছেন মাইন্ডুতে কি অবস্থা করছে রাস্তার। নাজেহাল কারকে বলে, নাজেহালের পরও নাজেহাল বানাই লাইছে রাস্তারে। তা আমার এই ভিডিওটা এই পর্যন্তই করলাম, পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আবার আসবো। তাই ফলো দিয়ে রাখুন চ্যানেলটাকে। যে রাস্তার কি অবস্থা করছে তার দায়িত্ব আপনাদেরকে এখন শেয়ার করার ভিডিওটা আমার।